সন্ধেবেলা আমাদের বাড়িতে এসে বউ ভাতে নলেন গুড়ের রসগোল্লা খাবেন হাঁ করে, ঠিক আছে? কেমন? সবাই আসবেন, ঠিক আছে? মনে করে আসবেন। কাকিমা, আপনার হাতের এটা ভীষণ ভারী মিষ্টি, আমি পৌঁছে দিচ্ছি, চল। না না মা, আমি পারবো। তুমি খুব মিষ্টি মেয়ে গো, খুব সুন্দর ব্যবহার, একদম শোয়ের মতো। আপনি সন্ধেবেলা আসবেন কিন্তু মনে করে, আর কোনো গিফট আনবেন না, শুধু আসবেন, তাতেই আমি খুশি। সবাই আসবে, বুঝলে? সবাই সবাই আসবে। কি শুরু করেছে রে এই মেয়ে, একদম লজ্জায় মাথা কাটা যাচ্ছে। যা বলেছো, চলো আমরা সবাই বাড়ির ভেতরে যাই। চল, আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারছি না। চল মা, চল চল। যাক বাবা, সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি। বরফি তুই কি শুরু করেছিস বলতো? হাসি হাসি মেরে ফেলবি তো আমায়। এই, একদম মরার কথা বলবে না। তুমি জানো আমার মাও আমাকে ছেড়ে চলে গেছে, মরে গেছে। তাই বরফির সামনে কোনোদিন কোনো রকম মরার কথা হবে না। আর হাসতে তো লোকে ভালো থাকে, মিডিল ওষুধটি বেশি দিন বাঁচে। ঠিক আছে, আমি বাড়ি ফিরে আসি, তারপর যত ইচ্ছে তুই আমায় হাসাস। এই এখন আমায় যেতে হবে। কোথায়? তুমি যে বললে ছুটি নেওয়া আছে আজকে। আরে দূর বোকা, আমাদের বউ তো পাল্টে গেছে। এদিকে কাটে তো সুজাতার নাম রয়েছে। তাই বাড়ি বাড়ি গিয়ে বলে আছি যে আমাদের বউমা বদল হয়ে গেছে, তার সাথে মানুষটাও বদল হয়ে গেছে। আমরা একটা লক্ষ্মী বৌমাকে পেয়েছি। লক্ষ্মী নয়, লক্ষ্মীর পেঁচা। আমার সইমা হচ্ছে লক্ষ্মী, আর আমি হচ্ছি লক্ষ্মীর পেঁচা বউ। বাহ, বেশ। আমার সই কলেজেও যাবে, কিন্তু বাইরে পাও ফেলবে না। তুই এবার বাইরেও বেরোবে, অথচ মাটিতে তোর পাও পড়বে না। ডিঙ্গি থাকলে সবই সম্ভব, বলুন। আচ্ছা, আমি কি কখনো ভেবেছিলাম একদিন সবাইকে জানিয়ে সবার সামনে দিয়ে গাড়িতে চড়ে আমি ড্যাং ড্যাং করতে করতে কলেজ যাব? কি হলো বড় বৌদি, একা একা হাসছো কেন? নিশ্চয়ই তোমার ধিঙ্গি ম্যাডামের কোনো কথা মনে পড়েছে, তাই হাসছো। হ্যাঁ রে, যতবার মনে পড়ছে ততবার হাসি পাচ্ছে। কি বুদ্ধি বলতো মেয়েটার। তোর দাদা বাড়ির বাইরে পা ফেলতে বারণ করেছে বলে হুইল চেয়ারে প্ল্যান করে ফেললো। সত্যি, আবার জানো তো, বলে নাকি ও হচ্ছে গাব্বার, আর আমি আর মেজদা হচ্ছি ওর কালিয়া আর সাম্বা। সত্যি গো ভাই, জানিস মাঝে মাঝে ভাবি কোত্থেকে এলো আমার জীবনে, কেমন এসে আমার সবটা মানে পুরো ব্যাপারটা বদলে ফেলছে না এক এক করে। কাজল ওর ঠিক নাম দিয়েছে, আইলা ঝড়। হ্যাঁ, ঝড় নাম দিয়েছে ঠিকই, কিন্তু ঝড় তো সব ধ্বংস করে, এ তো সারাক্ষণ গড়েই চলেছে। ম্যাজিক, ম্যাজিক বড় বৌদি, ওই মেয়ে ম্যাজিক জানে। এই কথাটা তুই ঠিক বলেছিস। জানিস ভাই, আমার ধিঙ্কি সত্যিই ম্যাজিক জানে। ম্যাজিক জানে বলেই তো তোকেও বদলে দিল। মানে? মানে আবার কি? তুইও তো কখনো চাসনি আমি কলেজে পড়ি। আমি তাও বুঝলাম না হঠাৎ করে এই যে আমায় কলেজে নিয়ে যাওয়ার ব্যাপারে তুই বরফির সঙ্গে হাতে হাত মেলালি কেন রে? বরফির কথায় হঠাৎ করে রাজি হয়ে গেলি কেন? যদি বলি আমার এতে নিজের স্বার্থ আছে। তোর আবার কিসের স্বার্থ? দেখো, বরফি আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি যা যা হতে দেখেছি, তাতে আমার মনে হয়েছে আমি একদম চোখের সামনে লাইভ একটা কমেডি ফিল্ম দেখছি। অবশ্য শুধু কমেডিও নয়, মানে দেখো, তোমার জীবনটা হু হু করে পাল্টে যাচ্ছে, বাড়ির প্রতিটা মানুষের মুখোশ টপা টপ ঝপা ঝপ খুলে পড়ছে। এভরিডে প্রত্যেকটা সিনে ড্রামা, ভিলেনি, কমেডি, একদম হই চই হিট একটা ফিল্ম। আর ফিল্মের স্ক্রিপ্টটা যেন নিজে থেকেই হয়ে যাচ্ছে, কাউকে লিখতে হচ্ছে না। তাই আমি ভাবলাম যা হচ্ছে হতে দি। যাক, তাহলে তোর খাটনি খানিকটা কমলো বল। আর তো স্ক্রিপ্ট লিখতে হবে না, নিজে নিজেই সব লেখা হয়ে যাচ্ছে। কিন্তু এই ছবিটা আমি বানাবোই বড় বৌদি, তুমি দেখো।
আমার গল্পের নায়ক তো একদম ফিক্সড ঢিঙ্গি ম্যাডাম। নায়িকা অবশ্য তুমি। নিপীড়িত নায়িকাকে নায়কের বাঁচানোর গল্প। তুইও পারিস বুবাই। আমি কিন্তু সত্যি সত্যি এই ছবিটা বানাবো, তুমি দেখে নিও। আমার হিরো কিন্তু আমি পেয়ে গেছি। হিরো? হিরোই বটে আমার। শুধু চিন্তা হচ্ছে জানেন, বুবাইয়ের হিরোকে তো বাড়িতে একা ফেলে রেখে চলে এলাম, আমি নেই। ওই অত লোকের রান্না মেয়েটা একা একা করে পরিবেশন করতে পারবে তো? খুব চিন্তা হচ্ছে। না বাবা না, আমি বেশি হাসবো না। বড় বৌদি কি বলে জানো, যত হাসি তত কান্না। তোমাদের কপালে না আজকে রান্না থাকলেও থাকতে পারে, কারণ আমার রান্না খেতে হবে। কই গো বড় দিদিমণি, কোথায় গেলে গো? রান্না শেখাতে হবে, এসো। আসছি। মুখগুলো দেখে তো মনে হচ্ছে যুদ্ধ করতে এসেছে। এটা কি হলো? পরীক্ষার হলে যেরকম ফোন ব্যবহার করা যায় না, সেরকম রান্নার সময়ও ফোন ব্যবহার করা যাবে না রঞ্জিনী। আজকে তো তোমার পরীক্ষা, বলো, রান্নার পরীক্ষা। দেখুন, এসব বলবেন না, আমার ফোনটা ফেরত দিন। যাতে তুমি ইন্টারনেট দেখে রান্নাগুলো সব টপাটপ করে ফেলতে পারো, তাই তো? খুব চালাক ভাবছো নিজেকে, তাই না? আমি আজ দেখবো কে তোমায় রান্নায় সাহায্য করে। তোমার দলের আরেকজন তো নেই, মানে বড় বৌমা তো নেই, তুমি একা দুর্বল। আজ পান থেকে চুন খসলে বাড়ি থেকে বিদেয় হবে। ওই ভেবেই আপনি আনন্দে থাকুন। আমাকে বিদায় করা অত সহজ নয় বদ্যি বুড়ি। আমিও দেখবো আজকে কেউ কি করে আমাকে এই বাড়ি থেকে তাড়ায়। সইমা নেই তো কি হয়েছে, আমার ভালো দিদি তো আছে, ভালো দিদি আমাকে সব রান্না শিখিয়ে দেবে। সইমা বলেছে আজকে সবাইকে রান্না করে খাওয়াতে হয়, তাই আমি ভাত, ডাল, মাংস, মাছ, ডিম সব সব রান্না করবো আজকে। আগে তো ভাতটা রান্না করে দেখাও। এই কাজল, বেরো বেরো বলছি। কেন ভালো দিদি কেন বেরোবে? ভালো দিদি না থাকলে আমাকে রান্না শেখাবে কে? কেউ তোমাকে কিচ্ছু শেখাবে না, সমস্ত রান্না তোমাকে একা একা করতে হবে। বলছি যারা যারা নতুন বউ দেখতে এসেছিল পাড়ার সবাই, ওই কাকিমা, জেঠিমা, পিসিমা, সবাইকে দুপুরবেলা খাওয়ার জন্য নেমন্তন্ন করে এসেছি। বাহ, তা সব মিলিয়ে কতজন হলো রে কলি? এই বাড়ির কয়েকজন আর পাড়া মিলিয়ে 25-26 জন তো হয়েই যাবে। 25-26 জনের রান্না করবে এই একরত্তি মেয়ে? কেন রে, 25 জনের সামনে যদি অপমান করতে পারে, 25 জনের রান্নাও করতে পারবে। পারবে পারবে, ও খুব পারবে। ও আর ওর আদরের সইমা মিলে পাড়ার লোকজন ডেকে এনে আমাদের মুখে চুনকালি মাখিয়েছিল। এবারও ঠিক করুক যে সইমার মুখে চুনকালি মাখা থেকে কি করে বাঁচাবে। চল তো, চল রান্নাঘরের বাইরে চল, চলো। আমি সত্যি কোনো রান্না বান্না জানি না ভালো দিদি। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো। আমি তোমার সব বলে বলে দেবো, আর তুমি করতে করতে যাবে, কেমন? আগে সবজিগুলো কেটে দিই তোমার। ওই আমাদের বেরিয়ে যেতে বললাম, বাড়ি যা। আমি কোথাও যাব না। তুই যাবি না, তোর ঘর যাবে। আরে এই আদিকালের বদ্যি বুড়ি, আপনার সমস্যাটা কোথায় বলুন তো? আপনার সমস্যাটা কোথায়? সমস্যাটা হলে তুমি। আমি তো বিসহচরী